হাস দেখছেন গরুর বাছুরগুলা পাড়ায় পাড়ায় এই যে দেখেন কেমন ক্ষতিটা করতেছে। কতগুলা গাছ নষ্ট করছে। এই যে আমাদের ভুট্টা গাছের বাগান, আর পুরা জায়গা জুড়ে আমরা ভুট্টা গাছের বাগান করেছি। এই ভুট্টা গাছের বাগান করার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমাদের গরু আছে এবং আমরা কিন্তু ছোটোখাটোভাবে একটা গরুর খামার করছি। আমি আপনাদেরকে আমাদের গরুগুলো দেখাবো, কয়টা গরু আছে এবং কি কি জাতের গরু আছে আমাদের, সেটা আমি আপনাদেরকে দেখাবো। এই ভুট্টা গাছের বাগানটা দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে আপনারা চাইলেই কিন্তু যাদের জমি রয়েছে বা বাসায় গরু আছে তারা কিন্তু বাগানটা করতে পারেন, কারণ বাজার থেকে গরুর খাবার কেনার জন্য কিন্তু অনেক টাকা লাগে আর এখন কিন্তু অনেক খরচ বেড়ে গেছে। তো আমরা লাগিয়েছি প্রথমবারের মতো, দেখি এখান থেকে আসলে কতটুকু লাভ হয় বা আমরা কতটুকু কি করতে পারি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব, যখন এই ভুট্টাগুলো ধরবে গাছে আর আমরা হারভেস্ট করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখান থেকে এখন কতটুকু আসলে এই যে গরু খাচ্ছে, হাস দেখছেন, এই যে বেড়া নাই আর এই যে গরু, এটাই হচ্ছে সমস্যা। আমরা ওইটুকু নেট দিতে পেরেছি, এখানে নেট দিতে পারি নাই, আর সেটার কারণে কিন্তু মানুষজনদের যে গরু, এই গরুগুলা কিন্তু এসে খাচ্ছে। তো দেখতে হয় আসলে, দেখছেন কি অবস্থা, মানুষজন এখানে গরু নাড়ছে আর এগুলা এসে এসে খাইতেছে এখন। হ্যাঁ হ্যাঁ দেও একটা ধাবরানি। কিরকম এরা এগুলা ছাইরা রাখা দেয় কি জন্য? দেখছেন, এই যে দেখেন গরুর বাছুরগুলা পাড়ায় পাড়ায় এই যে দেখেন কেমন ক্ষতিটা করতেছে। এই মাত্র আবার গরু তাড়াইলাম, কি একটা অবস্থা। আশেপাশে সব জায়গায় গরু নাইরা রাখছে, বাছুর সহ, আর এগুলা আইসা আইসা আমাদের এই যে ভুট্টা বাগানের ক্ষতি করতেছে। মানে কি বলবো আর। দেখছস ভিতরে ইয়াগুলা কতগুলা, এই যে দেখ গাছ নষ্ট করে রেখে গেছে, এই যে এই যে এটা পাড়ায় রেখে গেছে, এই যে এই গাছ নষ্ট করে ফেলছে। এইদিকে যে এটাও পাড়ায় ভাঙ্গা লাইছে, যে আর একটা গাছ পাড়ায়া নষ্ট করছে। আর এই যে দেখছস এগুলা তো খুব নরম গাছ, একটু পাড়া খাইলেই ভাঙা যায়। কতগুলা গাছ নষ্ট করছে। তুমি দেখো নাই?
বাছুর যে যে আইসা ভুট্টা গাছ খাইতেছিল, এখানে নেট লাগাইতে হবে অতি শীঘ্রই। কি সুন্দর ফুটফুটে একটা গরুর বাছুর। মায়ের গায়ের রংটা কালো আর বাছুরটা হয়েছে একদম অন্য রকমের। চলেন এবার আপনাদেরকে আমাদের গোয়ালি ঘরে নিয়ে যাই। আমাদের গোয়ালি ঘরটা এদিকে, এটা হচ্ছে গোয়ালি ঘর। আর ভেতরে যে গরুগুলা দেখতে পাচ্ছেন সেগুলো সবগুলাই ফ্রিজিয়ান ক্রস জাতের গরু। সমস্যা হচ্ছে এখন বাইরে ঘাসের খুবই অভাব, সেই কারণে ওদের খাবারের একটু কষ্ট হচ্ছে। তো আমাদের যে ভুট্টা গাছগুলা ঘন করে লাগানো আছে সেগুলোই তুলে তুলে এখন খড়ের সাথে মিক্স করে খাওয়ানো হচ্ছে। একদম অর্গানিক উপায়ে ওদেরকে পালা হচ্ছে আর কি। ভুট্টা গাছ কি বেশি ঘন হয়ে গেছিল না? তুইলা গরুরে খাওয়ানো হবে। গরু খায় নাকি খুব ভালো এই পাতা? খুব ভালো, এটা গরু দিলে তো গরু হলে। ওরে খাইছে রে, এখনই তো দিত রে গুতা। এটাই একটা আছে আমাদের শাহিওয়াল মিক্স, আর এটাই বেশি তিরিং বিরিং করতে থাকে সারাক্ষণ, খুব পাজি। কেমন করে রে? চান্দু, ও চান্দু, চান্দু, চান্দু। আমাদের ছোটখাটো খামারের প্রচেষ্টা আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।